আচ্ছা, সো যাই হোক, আমরা আজকে থেকে শুরু করলাম। অ্যান্ড আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের প্রিভিয়াস মান্থের ক্লাস হিসেবে এটা কাউন্ট হবে। হ্যাঁ, এটা কিন্তু এই মাসের ক্লাস হিসেবে এটা কাউন্ট হবে না। অ্যান্ড আমাদের তো যেই রুটিন ছিল, হ্যাঁ, আমি একটু আমাদের রুটিনটা দেখাই, আমরা ওইটাই ফলো করব। অ্যান্ড এর মধ্যে হচ্ছে মাঝে মাঝে দেখা গেলো আমরা কোনো একদিন এক্সট্রা ক্লাস করলাম, আবার দেখা গেলো যে কোনো একদিন হচ্ছে আমরা ওই ডাবল ক্লাস করলাম, এরকম হতে পারে। সো এই যে আমাদের এখানে হচ্ছে আপনার ক্লাস হচ্ছে থাকবে হচ্ছে স্যাটারডেতে, দেন হচ্ছে আপনার মানডেতে, অ্যান্ড দেন হচ্ছে টিউসডেতে। হ্যাঁ, আমরা রাত 10টায় করবো ক্লাসটা। সামটাইম দেখা গেলো যে আমরা এই ক্লাসটা হচ্ছে আমরা একটু এক্সটেন্ড করলাম, দুইটা ক্লাস করলাম। আবার দেখা যাচ্ছে এই যে আমাদের যে সানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে আছে, এইগুলোর মধ্যে আমরা কোনো একদিন আমরা এক্সট্রা ক্লাস করে আমরা এই মান্থে আমরা 16 ক্লাস কভার করে ফেলবো, ঠিক আছে। আর দেখা গেলো যে আবার আমি আমি দেখা গেলো আমি রেকর্ড দিলাম করে, এটাও হতে পারে। যাই হোক, সমস্যা নেই। সো আমাদের আজকে ক্লাস আছে, তার আগে হচ্ছে আপনি এই ক্লাসটা একটু দেখে ফেলবেন। সো আজকের ক্লাসটা হচ্ছে ওই যে আপনি বলছিলেন যে আপনার বেসিক স্ট্রাকচারগুলো, তারপর হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টগুলো নিয়ে একটু ঝামেলা হতে পারে। তো দেখেন, এখানে ঝামেলা হওয়ার কিছু নাই। আপনার প্রবলেমগুলো যদি আমি দেখাই, আমি একটু ইয়ের থেকে নিয়ে আসি, হোয়াটসঅ্যাপ থেকে। সো কথার জন্য হোয়াটসঅ্যাপ থেকে না, মেসেঞ্জার থেকে। আচ্ছা, আপনি করছেন ইয়েতে, কি যেন বলে, ভিএস কোডে। আচ্ছা, সো ভিএস কোডটাও দেখি, আমারটা ডাউনলোড করা ছিল ভিএস কোড, বাট আমি ইনস্টল দিচ্ছি কিনা আমি শিওর না। হ্যাঁ, ইনস্টলও দিচ্ছি। অ্যান্ড পাইথনটাও দেখি ডাউনলোড করছিলাম কিনা। পাইথনটা ডাউনলোড করা বাকি আছে, মেবি পাইথনটা ডাউনলোড করে নিই, তারপর আমি ভিএস করেও দেখাচ্ছি, সমস্যা নেই। পাইথন ডাউনলোড, অলরেডি ডাউনলোড করা আছে এইটা। ওকে, পাইথন হয়ে গেছে আমাদের ইনস্টল। সো এবার এটা ওপেন করি, এটাতে যে আমাদের এক্সটেনশনগুলো একটু দেখে নেই কী অবস্থা। পাইথন, সো সব কিছু আমি ইনস্টল করে নেই, এভরিথিং, কোনো কিছু দেখা যাবে না। পাইথন ইনডেন্ট দেখেন, আপনি একটু এগুলো দেখেন, আপনার এগুলো একটু চেক করুন যেগুলো ইনস্টল করা আছে কিনা। যে পাইথন ইনডেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যে আপনার মানে স্পেসিংটা ঠিক করার জন্য পাইথন ইনডেন্ট এই এক্সটেনশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপরে এইগুলো দেখবে যে পাইথন ডিবাগার, হ্যাঁ, পাইথন এনভায়রনমেন্টস, এগুলো দেখে নেবেন। সো বাট পাইথন ইনডেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পাইথন এক্সটেনশন, এটা ইনস্টল দিব। পাইথন এনভায়রনমেন্ট, এটা ইনস্টল দিব, প্লাস পাবলিশার দিয়ে দিলাম এইটা। তারপর হচ্ছে আপনার পাইথন পাথ, এটাও দিব। দেন হচ্ছে পাইথন এক্সটেন্ডেড, এটাও আমরা দিব ইনস্টল। অ্যান্ড আপাতত আরটা হচ্ছে পাইথন স্নিপেটস, এই যে পাইথন স্নিপেটস 1.1 মিলিয়ন, এখানে আছে দুইটা, একটা পাইথন স্নিপেটস আরটাও পাইথন স্নিপেটস, বাট যেটা 1.1 মিলিয়ন, যেটা বেশি ডাউনলোড আপনি সেটা ইনস্টল দিবেন। প্লাস আমাদের মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, আমাদের মোটামুটি একটা পাইথন ফর ভিএস কোড, এটাও দিবেন ইনস্টল, যে পাইথন ফর ভিএস কোড এটাও ইনস্টল দিবেন, সেটা আমি ইনস্টল দিয়ে দিলাম। পাইথন প্রিভিউ লাগবে না, কি মোটামুটি হয়েছে। সো আমাদের মোটামুটি সব ইনস্টল হয়ে গেছে। এবার আমি এই ভিএস কোডটাকে আমি কি কেটে দিলাম, কেটে দিয়ে আমি জাস্ট সিম্পলি আবার ওপেন করব। আচ্ছা, সো এবার আমরা একটা নিউ ফাইল নিয়ে নিলাম, নিউ টেক্সট ফাইল। নিউ টেক্সট ফাইলকে আমরা সেভ করি, আপাতত ডেস্কটপে সেভ করে দিলাম টেস্ট। আর এটা তো সি পাইথনে যাবে। সো পাইথন পাইথন পাইথন
পাইথনে দিলাম সেভ, চলে আসছে। এবার এই পাশ থেকে এটা কেটে দিলাম, রান করে দেখি এটা কি অবস্থা। এটাও কেটে দিলাম, এটা লাগবে না। সো প্রিন্ট হ্যালো। সো রান করে দেখি, এখান থেকে রান দিলাম, হ্যালো চলে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো এবার আপনার একটা কোডিং আমি যদি নিয়ে আসি, এটা পাইছি স্পেসিংটা, ওকে। সো এটাকে সেভ করি, সেভ। দেখেন এই যে এখানে দেখেন এই যে আপনার হোয়াইলের পরে এই যে প্রোডাক্টের আগে একটা স্পেস পড়ছে, এই প্রোডাক্টটা কিন্তু আপনার এই যে ইফের যে লাইন, এই লাইনে আসবে, এইখানে স্পেসিংটা থাকবে না। হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আপনার এই কোডটা যদি আমি লিখি, হ্যাঁ আপনি নিয়েছিলেন যে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ইন্টিজার ভ্যালু ইনপুট নেবেন, অ্যান্ড ইনপুট ফাংশন মেনশন করছেন, অ্যান্ড এখানে হচ্ছে প্রম্পট দিয়েছেন যে এন্টার প্রোডাক্ট প্রাইস। আর এখানে আমি এটা বলি, আপনি কিন্তু কী হলো ইনপুট নাম এটা এন্টার প্রোডাক্ট প্রাইস, এখানে এটা মাথায় রাখবেন। দেখেন এই যে আপনি কিন্তু এন্টার প্রোডাক্ট প্রাইস, এখানে এই এন্টারের ই, প্রোডাক্টের পি, প্রাইসের পি, এগুলো কিন্তু আপনি স্মল লিখছেন, বাট এটা বেটার যে আপনি এগুলো হচ্ছে ক্যাপিটালে লিখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, স্ট্যান্ডার্ড লাগবে, এটা একটু ফলো করবেন। তারপর আপনি লিখছেন হোয়াইল প্রোডাক্ট নট ইকুয়াল টু -1। যদি স্পেস ইউজ করতে চান তাহলে আপনার এই যে আপনার যে অপারেটর আছে নট ইকুয়াল টু, এই অপারেটরের আগে আর এই অপারেটর পরে একটা স্পেস ইউজ করবেন, আর না হলে স্পেস ইউজ করারই দরকার নেই। কিন্তু আপনি কিন্তু এই অপারেটরের আগে কোনো স্পেস দেননি, অপারেটরের পরে আপনি দিচ্ছেন -1। সো এখানে কিন্তু একটা মিস্টেক থাকলেও হতে পারে, ভুল ধরলে ধরতে পারে। সো বেটার হয় কোনো স্পেসই দেওয়ার দরকার নেই, আর না হলে আপনি অপারেটরের সামনে একটা স্পেস দেবেন, অপারেটরের পিছনে একটা স্পেস দেবেন, দেন হচ্ছে আমি এখানে দিলাম কোলন। এবার দেখেন কোলন দেওয়ার পর আমি যদি এন্টার প্রেস করি, দেখবেন যে আপনার তাহলে আপনার এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার স্পেসটা নিয়ে নেবে। দেখেন আমি এখানে এন্টার প্রেস করলাম, দেখেন এই যে এখানে কিন্তু অটোমেটিক্যালি স্পেস কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ তাহলে এবার হচ্ছে কি আমরা প্রোডাক্টটাকে আমরা নিব ইনপুট, সো লিখলাম প্রোডাক্ট ইকুয়াল টু, আপনি এই লাইনটা আপনি আবার এখানে ইনপুট নিচ্ছেন। আচ্ছা এখানে আমাদের কিছু মিস্টেক আছে, আমি বলতেছি, আবার ইনপুট আছে, ফাইন ঠিক আছে। এর পর আপনি গেলেন নেক্সট লাইন, দেখেন নেক্সট লাইনে যখন গেলেন তখন কিন্তু আপনি এখানে অটোমেটিক্যালি কিন্তু প্রোডাক্টের নিচে কিন্তু আপনার কি আসছে, কার্সরটা আসছে। এবার আমি এখানে ইফ দিয়ে আমি কন্ডিশনগুলো আমি জানি লিখলাম যে এই প্রোডাক্ট গেটেড, আচ্ছা লেস দেন ইকুয়াল টু 1 দিয়ে চেক করছেন, লেস দেন ইকুয়াল টু 1 অ্যান্ড প্রোডাক্ট গ্রেটার দেন ইকুয়াল টু 100,000 যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে এখানে দিলাম কোলন। দেখেন এবার কোলন দেওয়ার পর আমি যখনই আমি আবার এন্টার প্রেস করবো তখনই দেখবেন যে আপনার এই কার্সরটা কিন্তু ইফের আন্ডারে যাবে অটোমেটিক্যালি, এই যে চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু কি আপনার মানে এই অ্যালাইনমেন্টটা কিন্তু সেট হয়ে যায়। কিন্তু এই যে আপনার যে ঝামেলাটা হয়েছিল, হয়ে গেল আবার এটা, এই যে দেখেন এখানে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে আপনার এই এলিমেন্টে নাই, হোয়াইল আর যে ইফের মিডলে যে স্পেসটা ওই স্পেসে চলে গেছে, এই জন্য কিন্তু আপনার মিস্টেকগুলো হয়ে যায়। হ্যাঁ সেই মিস্টেকগুলো কিন্তু করা যাবে না, এগুলো তাহলে এইগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে। আর যদি ওই যে বললাম পাইথন ইনডেন্ট যে এক্সটেনশনটা আছে ওইটা যদি আপনি ইনস্টল করেন তাহলে এই টাইপের ভুলগুলোও হয় না, আপনার এই অটোমেটিক্যালি হচ্ছে কি আপনার এলিমেন্টটা সে ঠিক করে নেবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি এলিমেন্টের কনসেপ্টটা। সো এইভাবে হচ্ছে আপনি আপনার ভিএস কোডের এক্সটেনশন যা আছে আপনি ওইগুলো হচ্ছে একটু সেট করে নেবেন, তাহলে দেখবেন এই ঝামেলাগুলো হবে না। এখন আসেন আমাদের কোডিং কনসেপ্ট আছে, আপনার এই কোডিংয়ে কিন্তু ভুল আছে। আমি এই আপনার কোডিংটা আমি ফুল লিখে এখানে প্রিন্ট দিলাম, দিয়ে এখানে আপনি বলছেন প্লিজ এন্টার ভ্যালিড নাম্বার, প্লিজ এন্টার ভ্যালিড নাম্বার, এখানে ভ্যালিড নাম্বার লিখবেন কি ভ্যালিড প্রাইস, আপনি প্রাইস ইনপুট দিচ্ছেন নট নাম্বার, প্লিজ এন্টার ভ্যালিড প্রাইস। অ্যান্ড এই কন্ডিশন যদি ম্যাচ যদি না করে তাহলে আপনি হচ্ছে আবার ইফ চেক করতেছেন যে ইফ প্রোডাক্ট, সরি ব্র্যাকেট দিলাম কেন, প্রোডাক্ট লেস দেন 1 অ্যান্ড প্রোডাক্ট নট ইকুয়াল টু 1। আচ্ছা
নট ইকুয়াল টু 1 দিয়ে কন্ডিশন ম্যাচ করে, তখন আপনি লিখছেন নেগেটিভ কাউন্ট ইকুয়াল টু নেগেটিভ কাউন্ট প্লাস 1। দেন হচ্ছে এই ইফের আন্ডারে যে আপনার এই ইফটা, রাইট? তাই দেখেন আপনার কিন্তু এই যে বা কেটে দিলাম, আপনি লিখছেন এইভাবে, দেখেন কেটে কেন খালি দেই, দেখেন এই যে আপনি কিন্তু এই ইফের আন্ডারে যে এই ইফ দিচ্ছেন হয়তো বা, তারপরে লাস্টে দিচ্ছেন এলস, সেখানে কিন্তু মিস্টেক আছে। এখানেও মিস্টেক আছে। আমি এটাই লিখতেছি, আপনার যেভাবে লিখছেন ওইভাবে লিখতে সমস্যা নেই। আবার হয়তো আপনি এখানে ইফ অথবা এটা আপনার এই এখন দেখেন এখানে কিন্তু আপনার একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে মিডিলে যে ইফটা, এই ইফটা কি এই ইফের আন্ডারে নাকি এই ইফের বাইরে, এইটা কিন্তু একটা কনফিউজিং হয়েছে। কেন? কারণ আপনি এখানে কিন্তু লাস্টে যে আপনি একটা এলস দিচ্ছেন, এখানে একটা কনফিউজিং হয়ে গেছে। তো যাই হোক, তো দেখেন তো এখানে কিছু মিস্টেক আছে আপনার। সো আমরা হচ্ছে এইটাকে একটু আমরা ঠিকঠাক করি। হ্যাঁ, সো আমাদের প্রবলেমটা ছিল কি, আমরা প্রবলেমটা আবার নিয়ে আসি। প্রবলেমটা হয়তো আমি দিয়েছিলাম লিখে, প্রবলেমটা ওইটা না, আচ্ছা ওই ডিসকাউন্টের পার্টটা তো এখনও করা হয়নি। আচ্ছা ওটা পরে আসতেছি, এই পার্টটা আমি দেখি। এই যে প্রবলেমটা দেখেন, নোটপ্যাডে নিয়ে এসে প্রবলেমটা, সো নোটপ্যাডে নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমরা ফাইনালি এখানে আমরা এই আমাদের লুপটাকে ক্লোজ করব, যে program will be terminate when -1 will be the input। মানে যখন হচ্ছে কি আমরা আইটেম প্রাইসটা -1 ইনপুট দেব, তখনই কি হবে, আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। এটা এখানে বললাম। আচ্ছা এখন দেখেন সিম্পলি যদি আমরা একটু থিঙ্ক করি, এইখানে আমাদের মেইন থিমটা দেখেন, জাস্ট একটা পার্ট আমি দেখাই, একটা আমরা দুইটা প্রাইসে দেখাবো। একটা হচ্ছে আমাদের ভ্যালিড প্রাইস, একটা হচ্ছে ইনভ্যালিড প্রাইস। ফার্স্টে আমরা ভ্যালিড প্রাইসের মেইন থিমটা দেখি। তাহলে ভ্যালিড প্রাইসের জন্য আমাদের কিন্তু কি এই আমরা নিলাম, তাহলে আইটেম প্রাইস নামে হচ্ছে আমরা একটা কিনলাম ভ্যারিয়েবল নিলাম। এইটার মধ্যে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট করবো, আইটেম প্রাইস ইনপুট করবো। তো ধরেন যে আমি হচ্ছে একটা ডিসকো নামে খেলাম, আমি খাবো না, কাস্টমার খাইছে, সো এটার প্রাইস দিলাম 100 টাকা। এখন আমাদের কাজ কি, আমরা চেক করব যে এই যে 100 টাকাটা আমার রেঞ্জের মধ্যে আছে কিনা, রাইট? আমরা চেক করবো কি 100 টাকাটা রেঞ্জের মধ্যে আছে কিনা। তাহলে আমরা এখন সিম্পলি এখানে চেক করবো ইফ আইটেম প্রাইস যদি কি হয় গ্রেটার দেন ইকুয়াল টু 1 অ্যান্ড আইটেম প্রাইস যদি কি হয় লেস দেন ইকুয়াল টু 10,000 বলছেন, যে 10,000 হয়, এই কন্ডিশন যদি ম্যাচ করে তার মানে কি আপনার প্রাইসটা ভ্যালিড প্রাইস। এই কন্ডিশন যদি ম্যাচ করে তার মানে কি আপনি যে প্রাইসটা ইনপুট দিয়েছেন ওই প্রাইসটা ভ্যালিড প্রাইস, তাই না? সিম্পল থিঙ্কিং। তাহলে এই কন্ডিশন ম্যাচ করে, তাহলে এইটার আন্ডারে আমরা কী লিখবো, আমরা হচ্ছে সাম করে ফেলবো। সো টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস, ঠিক আছে? এরপর এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে কী হবে, তাহলে আপনাকে ইনভ্যালিড ইনপুটের জন্য কি একটা মেসেজ আপনাকে শো করবে। তো এখানে বসে নাকি দেখি দ্য প্রোগ্রামের না, এখানে কিন্তু আপনাকে এটা বলে যে আপনার ইনভ্যালিড প্রাইস হলে একটা মেসেজ শো করবে, কিন্তু আপনাকে বলছিল নেগেটিভ ইনপুট আপনার আসবে কয়টা। তাহলে এখন দেখেন এই কন্ডিশনটা যদি আপনার ম্যাচ করে তাহলে তো আপনার এখানে কী হবে, সাম হবে, ঠিক আছে? এখন তাহলে এইখানে কিন্তু আমরা আমাদের এই ইফ কিন্তু শেষ। এবার নেক্সট আমরা আরেকটা ইফে আমরা চেক করে দেখবো আমরা যে প্রাইসটা ইনপুট দিচ্ছি সেটা মাইনাস কিনা, মানে নেগেটিভ কিনা। তাহলে এখানে সিম্পলি চেক করবো ইফ আইটেম প্রাইস লেস দ্যান 0। আইটেম প্রাইস লেস দ্যান 0 মানে কি নেগেটিভ ভ্যালু। তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ করে তখন আমরা কী করবো, তখন হচ্ছে আমরা নেগেটিভ ভ্যালুটাকে আমরা কাউন্ট করবো। সো বলে দিলাম নেগেটিভ কাউন্ট ইকুয়াল টু নেগেটিভ কাউন্ট প্লাস 1। ব্যাস গেল। এরপরে আমাকে আর কী করতে বলছে, count how many years are given as input, product will price will be the input, item price should be the program will be terminate, টার্মিনেট তো করবো আমার লুপ দিয়ে, সেটা নিয়ে সমস্যা নেই। শো দ্য আউটপুট। আচ্ছা, তো এইটা গেলো তো আমাদের ভ্যালিড প্রাইসের জন্য। হ্যাঁ, এখন ইনভ্যালিড প্রাইস যদি আমরা ইনপুট করি, আচ্ছা
সো ইনভ্যালিড প্রাইস আমরা এখানে দিলাম ইন ভ্যালিড প্রাইস, এখানে আমি দিলাম -2 -3। তারপর এই কন্ডিশনটা ম্যাচ করবে না, সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করবে, এখানে কি বলছি নেগেটিভ কন্ডিশন নেগেটিভ কাউন্ট +1। তার মানে আমাদেরকে একদম ফার্স্ট ইনিশিয়ালি কিন্তু আমাদের কিছু বলতে হবে যে টোটাল ইকুয়াল টু এটা আপাতত 0, তারপরে নেগেটিভ কাউন্ট এটাও হচ্ছে আপাতত 0। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কী হবে যে এখানে কিন্তু আপনার এই নেগেটিভ হ্যালো আমরা ইনপুট দিচ্ছি, সো তাহলে আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করবে না, আমাদের সেকেন্ড কন্ডিশন ম্যাচ করবে, সো আমাদের কী হবে নেগেটিভ কাউন্টটা 1 ইনক্রিজ হবে, সিম্পল। আচ্ছা সো তাহলে আপনার পিকচারটা নিয়ে আসি আবার। সো এই যে এখানে কিন্তু আপনাকে মেবি কোশ্চেনে আমি মেনশন করে দেইনি যে আপনাকে বলতে হবে যে প্লিজ এন্টার আ ভ্যালিড নাম্বার বা এরকম কিছু আপনাকে আমি কোশ্চেনে হয়তো বা মেনশন করে দেইনি, যে শো করা যে আপনাকে হচ্ছে শো করতে হবে যে প্লিজ এন্টার আ ভ্যালিড নাম্বার বা ভ্যালিড প্রাইস, এরকম কিন্তু আমরা কিছু বলিনি যে আপনাকে শো করাতে হবে। আচ্ছা সো তাহলে এটা আপনারা মেনশন করতে হবে, আপনি মেনশন করতে হবে এই যে এখানে এই যে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে আপনি এর তার মানে এইটার এই ইফের আন্ডারে আপনি এলস দিয়ে বলতে পারেন যে এলস, এখানে আপনার সিম্পলি শো করবে যে প্রিন্ট এন্টার ভ্যালিড প্রাইস। সো এরকম আপনি চাইলে আপনি শো করাতে পারেন, সমস্যা নেই। তাহলে আমাদের একটা প্রাইস আমরা ইনপুট নিলাম, আমরা চেক করতেছি আমাদের ওই প্রাইসটা পজিটিভ কিনা, যদি পজিটিভ হয় সো আমরা সেটাকে আমরা করবো অ্যাড, মানে রেঞ্জের মধ্যে যদি হয়, আর যদি ওই প্রাইসটা রেঞ্জের মধ্যে না হয় তাহলে বললাম যে এন্টার ভ্যালিড প্রাইস। অ্যান্ড এরপর আমি চেক করলাম যে আমরা যে প্রাইসটা ইনপুট দিছি সেটা নেগেটিভ কিনা, যদি নেগেটিভ হয় তাহলে আমরা তাহলে আমরা এখানে সেটাকে কাউন্ট করতেছি। আচ্ছা এখন দেখেন আমরা লুপটা আমরা ইউজ করবো কোনটা, রিপিট আনটিল নাকি হোয়াইল লুপ, দুইটাই ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। কী বললাম দুইটাই ইউজ করা, কিন্তু এখন যেহেতু পাইথনে করবো সো পাইথনে তো আমাকে হোয়াইল দিয়ে করতে হবে, কোনো উপায় নেই। তাহলে এখন আসেন হোয়াইল দিয়ে কীভাবে করবো, দেখেন দুইটা ওয়ে আছে। তার আগে আসেন আমরা এই থিমটা আমাকে একটু প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। আমরা দেখে নিই করবো। তো তাহলে আমি কি বললাম যে তাহলে হচ্ছে আপাতত টোটাল ইজ ইকুয়াল টু আমাদের 0, দেন এখানে কি বলবো আমরা বলে দেই নেক কাউন্ট এটাও হচ্ছে আপাতত 0, দেন হচ্ছে আমরা একটা প্রাইস ইনপুট নিব, সো আইটেম প্রাইস আমাদের ভ্যারিয়েবল, এখানে ইন্টিজার ইনপুট নিব, অ্যান্ড ইনপুট দিলাম, অ্যান্ড মেসেজ দিয়ে বলে দিলাম এন্টার আইটেম প্রাইস, অ্যান্ড দেন হচ্ছে আমি কন্ডিশন চেক করব, সো ইফ আইটেম প্রাইস যদি কি হয় গ্রেটার দেন ইকুয়াল টু 1, মানে 1 থেকে বড় অর ইকুয়াল টু 1, অ্যান্ড আইটেম প্রাইস লেস দেন ইকুয়াল টু 10,000, মানে 10,000 এর ইকুয়াল অর 10,000 থেকে ছোটো, মানে এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমরা কী হবে, তাহলে কিন্তু আমরা এটাকে সাম করবো, সো টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস। অ্যান্ড এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তাও তখন হচ্ছে আমরা চেক করে দেবো ইফ আইটেম প্রাইসটা কি আমাদের লেস দেন 0 কে, মানে কি নেগেটিভ কে, যদি এই কন্ডিশনটাও ম্যাচ করে তাহলে আমরা বলবো সিম্পলি প্রিন্ট দিয়ে আমি বলে দিলাম যে না এটা তো আমাদের হচ্ছে নেগেটিভ আছে, প্রিন্ট লাগবে, এখানে আমরা নেক কাউন্ট করবো, সো নেগেটিভ কাউন্ট ইজ ইকুয়াল টু নেগেটিভ কাউন্ট প্লাস 1, ব্যাস নেগেটিভ কাউন্ট করা হয়ে গেল। এখন এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে আপনি ওই যে এলস দিয়েও বলতে পারেন যে এটার ভ্যালিড প্রাইস, এলস দিয়ে আমি বলে দিলাম কি যে প্রিন্ট এন্টার ভ্যালিড প্রাইস অফ আইটেম, গেল আমাদের। তাহলে কি হলো, আমরা একটা প্রাইস ইনপুট নিলাম, কন্ডিশনটা চেক করলাম, দেন টোটাল করলাম, দেন আমরা যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে বললাম এন্টার ভ্যালিড প্রাইস অফ আইটেম, অ্যান্ড এর যদি আমাদের এই কন্ডিশন ম্যাচ না করে তাহলে এরপরে মানে প্রত্যেকবারে আমরা চেক করে দেবো কি যে আমরা যে প্রাইসটা ইনপুট করছি আমাদের সেই প্রাইসটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা সেটাকে কাউন্ট করবো। হ্যাঁ এখন এটা তো আমাদের লুপের মধ্যে রাখতে হবে, তাই না, সিম্পলি আমাদের এটা লুপের মধ্যে রাখতে হবে। এখন লুপ আমাদের লাগবে কোনটা, অবশ্যই হোয়াইল লুপ, কারণ পাইথনে তো হোয়াইল লুপ ছাড়া ইউজ করার কোনো অপশন নাই। আচ্ছা তাহলে এখন ওই যে বললাম ঠিক আছে, এটা মোটামুটি গেল। এবার হোয়াইল লুপের কাজটা দুইটা ওয়েতে করতে পারি। হোয়াইল লুপ তো ফার্স্ট মানে এইটুকু করতে আমাদের হোয়াইল লুপের আন্ডারে যাবেই, সো হোয়াইল লুপটা ক্লোজ করবো কখন, যখন হচ্ছে কি আমরা আইটেম প্রাইস -1 দেবো, সো হোয়াইল আইটেম প্রাইস কি লিখবো, নট ইকুয়াল টু -1, মানে কি যতক্ষণ না পর্যন্ত আইটেম প্রাইস -1 না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কি আমাদের হোয়াইল লুপটা চলে থাকবে। এইটার আন্ডারে যে আমরা ওই কোডিংগুলো
দিলাম পেস্ট। এখন দেখেন এই কোডিং পেস্ট করার সাথে সাথে কিন্তু এইটুকু পার্ট কিন্তু আমাদের এই লুপ থেকে কী হয়ে গেছে, বের হয়ে গেছে না। তো আমি এইগুলো একসাথে সিলেক্ট করলাম, করে ট্যাব প্রেস করলেই আপনার সবগুলো আবার অ্যালাইনমেন্টে অটোমেটিক্যালি আপনার চলে আসবে। এই এখন আইটেম প্রাইস আমরা এখানে ইনপুট নিচ্ছি, ঠিক আছে। এখন এই আইটেম প্রাইসটার ফার্স্ট ভ্যালু আমরা কোথায় পাবো, এইখানে তো কোথাও বলা নাই। এখন উপরে যদি আমাদের আইটেম প্রাইসের কোনো ভ্যালু বলা না থাকে, তাহলে আমরা এখানে কন্ডিশন চেক করবো কী করে। এইবার এখানে আপনার যে ভুলটা হয়েছিল, আপনি কিন্তু উপরেও কিন্তু আইটেম প্রাইসটা আপনি ইনপুট নিচ্ছিলেন এখানে। এখন থিঙ্ক করেন, আপনি যদি এখানে কোনো ভ্যালিড ভ্যালু ইনপুট দেন, ধরেন আপনি এখানে দিলেন 20, তা 20টা কিন্তু কি আপনার ভ্যালিড ভ্যালু, তার মানে এই 20টাকে কিন্তু আপনার সাম হবে, সাম হওয়া উচিত। কিন্তু আপনি কিন্তু ফার্স্ট এখানে ভ্যালু দিচ্ছেন 20, তারপর এখানে কন্ডিশন আপনার চেক করলো, সো কন্ডিশন ম্যাচ করছে, এরপরে আপনি আবার ইনপুট দিচ্ছেন। তাহলে কী হলো, আপনি ফার্স্টে যে 20 আপনি ইনপুট দিচ্ছিলেন ওইটা কিন্তু আপনার আর কী হলো না, ক্যালকুলেট হলো না, সাম কিন্তু আর হলো না, ওইটা কিন্তু আপনার কী হয়ে গেলো, মিসিং হয়ে গেল। কিন্তু আমাদের কাছে কি, আমরা যেই ভ্যালিড ভ্যালুই আমরা ইনপুট দিব, আমাদের কী হবে, আমাদের কিন্তু সেই ভ্যালুটা কী হবে, কাউন্ট হবে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এই যে আপনি এখানে ফার্স্টে ইনপুট দিয়েছেন, সিম্পলি থিঙ্ক করেন, আপনি এখানে আইটেম প্রাইস ইনপুট দিলেন, এবার কন্ডিশন লুপের কন্ডিশন আপনি চেক করে দেখলেন যে কন্ডিশন ম্যাচ করতেছে, আপনি লুপের মধ্যে ঢুকলেন, লুপের মধ্যে ঢোকার পর এইবার এই ইনপুটটা আমরা পরে দিব, এই ইনপুটটা আমরা আগে না দিয়ে এইবার হচ্ছে আমরা এই কন্ডিশন চেক করব যে আপনি ফার্স্টে যে আইটেম প্রাইসে ইনপুট দিয়েছেন সেটা আপনার এই কন্ডিশনগুলো ম্যাচ করতেছে কিনা। এবার একদম লাস্ট যে এই যে এই আইটেম প্রাইসটা নেগেটিভ নাকি না, এই কন্ডিশনটা চেক করার পরে ইফ থেকে বের হয়ে এইবার লাস্টে যে হচ্ছে আমি আবার আইটেম প্রাইসটা ইনপুট দিব। তাহলে কী হবে, এইখানে আপনি ধরেন যে আপনি ফার্স্ট এখানে দিলেন কত, দিলেন 20, তাহলে আপনি কী করলো, এই কন্ডিশনটা ম্যাচ করছে, সো আপনি এখানে কী হয়ে গেলো, সাম হয়ে গেলো 20, তারপরে আবার লাস্টে যে আপনি এখানে আবার কী করলেন, আপনি এখানে আবার ইনপুট দিলেন 30, তাহলে এখন কী হলো, এই 30 আপনার আবার এখানে কন্ডিশন চেক করবে, সো কী করবে, তাহলে আমার এই কন্ডিশনটা আবার ম্যাচ করবে, তাহলে এখানে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 50। তারপরে আপনার এখানে এসে আপনি আবার এখানে ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে -8 আপনি ইনপুট দিলেন, তাহলে কী হলো, তারপরে হচ্ছে আপনার এখন এই কন্ডিশনটা চেক করে দেখবে, সো আমাদের ভ্যালু তো -1 হয়নি, তার মানে কি আমাদের লুপের কন্ডিশনটা এখনও ম্যাচ করতেছে। সো আমরা লুপের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে এখন আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করেনি, সো যেহেতু এই কন্ডিশনটা ম্যাচ করেনি, সো আপনার সামনে এখন শো করবে কি, এন্টার ভ্যালিড প্রাইস অফ আইটেম। এইবার আপনার কিন্তু এই কন্ডিশনটাও ম্যাচ করবে, তার মানে আপনার এখন কী হবে, নেগেটিভ কাউন্টটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। এইবার হচ্ছে আপনার এইখানে আপনি যদি -1 ইনপুট দেন, তাহলে কী হলো, এই -1টা হচ্ছে কি আপনার এই কন্ডিশনের সাথে কী করলো, ম্যাচ করলো না, ব্যাস, তাহলে কিন্তু আমরা লুপের মধ্যে আর ঢুকলাম না। তাহলে কী হলো, আমাদের কিন্তু লুপটা ক্লোজ হয়ে গেল। সো তাহলে ফাইনালি আমাদের কী হলো, সাম আসলে 50 আর নেগেটিভ কাউন্ট কি আসছে, 1 আসে। কারণ দেখেন আপনি কিন্তু এই -1টা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাউন্ট করবো না, কারণ -1টা হচ্ছে কিন্তু কি আপনার লুপ স্টপ করার ভ্যালু, -1টা কি আপনার লুপ স্টপ করার ভ্যালু, তাই না। -1টা হচ্ছে কি আপনার লুপ স্টপ করার ভ্যালু, সো লুপ স্টপ করার ভ্যালু কিন্তু আমরা কাউন্ট করবো না, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে না স্যার আমি চাচ্ছি লুপ স্টপ যে আমরা করতেছি ওই ভ্যালুটাও আমরা কাউন্ট করব, তাহলে তখন আমরা যেটা করব, তখন হচ্ছে আমরা এই লাস্টে যে আমরা ইনপুট লিখবো না, আমরা এই ফার্স্টেই আমরা ইনপুট লিখবো। এই ইনপুটটা আমরা কী করবো, আমরা এই ফার্স্টেই দেবো, লুপের মধ্যে ঢুকে আমরা ফার্স্টে ইনপুট দিব, অ্যান্ড উপরে এই আইটেম প্রাইসটা আমরা 0 বলে দেবো। কি বলবো, 0 বলে দেবো। তাহলে কী হবে, আপনি এখানে ফার্স্টে বলছেন আইটেম প্রাইস 0, তাহলে আপনার এই কন্ডিশনটা কী করছে, ম্যাচ করছে, -1 তো না। এইবার হচ্ছে আপনি কী করলেন, আপনি এখানে ইনপুট দিলেন, তাহলে এখন যদি আপনি এখানে -1 ইনপুট দেন, তাহলে কী হবে, আপনার এই কন্ডিশনটা ম্যাচ করবে, এই কন্ডিশনটা ম্যাচ করার পর দেন আপনার কী বলবে, কাউন্ট আপনার 1 হয়ে যাবে। এরপরে যে এখানে কন্ডিশন যখন চেক করে দেখবে যে না আপনার প্রাইস তো আছে -1, সো তাহলে আর কিন্তু লুপটা প্লে হবে না। সো এইখানে হচ্ছে আপনাকে সিম্পলি একটু থিঙ্ক করতে হবে যে আমি কী করতে চাচ্ছি, কীভাবে করতে চাচ্ছি, অ্যান্ড কোনটা করলে ভালো হবে, কোনটা করলে কী হবে, আপনাকে হচ্ছে এবার ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আপনাকে চেক করে দেখতে হবে যে কোনটা করলে কী হচ্ছে, ঠিক আছে। সো এই পার্টটা গেল। এখন তাহলে সামনে একটু ফাইনালাইজ করে দেখি। তাহলে এখন আমরা এই লুপ থেকে বের হয়ে যে লাস্টে প্রিন্টে বলে দিলাম, প্রিন্ট টোটাল সেলিং কস্ট অফ টুডে ইজ, কমা দিয়ে বললাম টোটাল, আবার প্রিন্ট
এখানে বললাম টোটাল নেগেটিভ ইনপুট ইজ কমা নেক কাউন্ট, ব্যাস কাজ শেষ। এবার আমি এটাকে রান করি। টোটাল আইটেম প্রাইস, ও এখানে 50 দেবো, এটা তো হবে না, এটা 50 তো হবে না। এবার রান করি। আবার কি সমস্যা, নেক কাউন্ট কেন, কি সমস্যা, নেক কাউন্ট ইজ ইকুয়াল, ও এখানে ইকুয়াল টু 1 দেওয়া, আচ্ছা আচ্ছা সব ঠিক আছে, সব ঠিক আছে। এবার রান করি। আমি আগেগুলো সব ই করি, ক্লোজ করে দিই। এবার আমি এগেইন রান করি। এখান থেকে দিলাম রান পাইথন ফাইল, এটা দিলে বেটার হয়। সো এটা আসে ডাইরেক্ট প্রাইস। সো আমি দিলাম হচ্ছে 9, সরি 10 দিলাম। আর ডাইরেক্ট প্রাইস আমি দিলাম হচ্ছে -5। আমাকে বলছে এন্টার ভ্যালিড প্রাইস অফ আইটেম, আমি দিলাম 5। এবার দিলাম -3, আবার বলছে এন্টার ভ্যালিড প্রাইস অফ আইটেম, এবার দিলাম -1। তাহলে দেখেন তো আমরা কিন্তু ভ্যালিড প্রাইস দিচ্ছি দুইটা, 10 আর 5। তাহলে আপনার টোটাল সেলিং কস্ট আসলো 15, আর নেগেটিভ আমরা ইনপুট দিচ্ছি কয়টা, 3টা, -5, -3, -1। তাহলে আমাদের কিন্তু 3টা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে এবার দিলাম এন্টার। দেখেন এই যে কী বলতেছে, টোটাল সেলিং কস্ট অফ টুডে ইজ 15, টোটাল নেগেটিভ ইনপুট ইজ 3। আর ওই যে ফার্স্ট যেটা করছিলাম যে আমরা এখানে ফার্স্টে কিন্তু আমরা ইনপুট দিছি, ফার্স্টে কি এখানে আমরা ফার্স্টে আমরা ইনপুট দিলাম, এরপরে হচ্ছে আমরা এখানে লুপের মধ্যে আমরা ঢুকে আগে আমরা কন্ডিশন চেক করব, কন্ডিশন চেক করার পরে লাস্টে যে হচ্ছে আমরা আবার ইনপুট দিব। সো এইভাবে যদি করি তাহলে কি আপনার -1টা কিন্তু আপনার আর কাউন্ট করবে না। হ্যাঁ, এবার দেখেন আমি এটাকে রান করি, দিলাম রান পাইথন ফাইল। সো এটাকে আমি সব করে দিই, এগুলো আমি এটা ক্লিন করে দিই, দিয়ে আবার এখান থেকে রান পাইথন ফাইল দিলাম। সো এবার দিলাম হচ্ছে আমি 10, -5 দিলাম, এটা নেয়নি। এবার দিলাম 5, তারপর দিলাম 20, এবার দিলাম -1। তাহলে দেখেন আমরা কিন্তু নেগেটিভ কিন্তু আমরা দিচ্ছি, আমরা দুইটা ইনপুট দিচ্ছি, কিন্তু আপনার কিন্তু একটা হবে কাউন্ট। কেন? কারণ এই -1 কিন্তু আপনার ফার্স্টে কিন্তু লুপের কন্ডিশন আপনার চেক করবে, মানে এইখানে কিন্তু প্রত্যেকবার আমরা যেই আইটেম প্রাইস আমরা ইনপুট দিচ্ছি সেইটা কিন্তু আমাদের ফার্স্টে আগে এই লুপের কন্ডিশন আপনার কী করতেছে, চেক করতেছে। তারপরেই তো হচ্ছে কি আপনার এই এই লুপের ভিতরে কন্ডিশনগুলো আপনার চেক করতেছে। কেন? কারণ এই যে এইখানে তো আমরা ইনপুট দিচ্ছি একদম লাস্টে এইখানে আমরা ইনপুট দেওয়ার পর দেন কী হবে, আমাদের ফার্স্টে এখানে লুপের কন্ডিশন চেক হবে, লুপের কন্ডিশন চেক করার পর তারপরে যে হচ্ছে যদি এই কন্ডিশন ম্যাচ করে দেন হচ্ছে আমাদের ভিতরে কন্ডিশনগুলো চেক করবে। তাহলে আমি যখন এখানে -1 ইনপুট দিলাম, তাহলে এই -1 কিন্তু লুপের কন্ডিশনে কিন্তু কি আর ম্যাচ করবে না, তাহলে আপনার লুপের মধ্যে আর ঢুকবে না, তাহলে আপনার এই কন্ডিশনগুলো চেক হবে না, আপনার নেগেটিভ কাউন্টও আর হবে না। ঠিক আছে, এবার আমি এখানে এসে দিলাম এন্টার। কি বলতেছে, টোটাল সেলিং কস্ট অফ টুডে ইজ 35, টোটাল নেগেটিভ ইনপুট ইজ 1। সো এইটা হচ্ছে বেটার, এটা কিন্তু কি বেটার। ওই যে আমরা যেটা করছিলাম যে আমরা এখানে আমরা দিয়েছিলাম যে আপনার আইটেম প্রাইস ইকুয়াল টু 0, তারপরে হচ্ছে আমরা এর ভিতরে আমরা যে আমরা ইনপুট দিয়েছিলাম ও আপনার ওটা কিন্তু ভালো না। বেটার কিন্তু এটা যে আমরা যখনই -1 ইনপুট দিব তখনই আমাদের কী হয়ে যাবে, লুপটা ক্লোজ হয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে কী করবে, আমাদের আউটপুটগুলো শো করবে। কিন্তু দেখেন আমরা যখন করছিলাম, আগেরটা করছিলাম, দেখেন এই যে এটা, তখন কিন্তু আমরা -1 ইনপুট দেওয়ার পরে কিন্তু আপনার এইটা কিন্তু শো করতো, কারণ আপনি তো হচ্ছে একটা ইনভ্যালিড প্রাইস ইনপুট দিচ্ছেন। সো আপনি কিন্তু এখানে আপনাকে বলবে এন্টার ভ্যালিড প্রাইস অফ আইটেম, দেন হচ্ছে লুপটা কী হবে, ক্লোজ হয়ে আপনার সামনে এইটা শো করবে। দেখেন আমি এটাকে রান করে, রান পাইথন ফাইল আমি এটাকে একটু ক্লিন করে নেই, দেন হচ্ছে আমি দিলাম রান পাইথন ফাইল। এবার দেখেন আমি এখানে দিলাম এন্টার প্রাইস 10, এবার দিলাম -1 আমি ইনপুট দিলাম না, এখন কিন্তু দেখেন এই তার মানে আপনি এইখানে কিন্তু -1 ইনপুট দিচ্ছেন, তাহলে আপনার কিন্তু এখন এই কন্ডিশনটা ম্যাচ করবে না, তার মানে আপনার এইটা কিন্তু প্রিন্ট হবে। তার মানে আপনাকে বলবে এন্টার ভ্যালিড প্রাইস অফ আইটেম, কিন্তু লুপ কিন্তু ক্লোজ হয়ে যাবে। কেন? কারণ আপনার কিন্তু এইখানে যখন এই সবগুলো রান করার পরে এসে এবার আপনার এই লুপের কন্ডিশন চেক করবে, তখন কিন্তু আর কন্ডিশন ম্যাচ করবে না। দেখেন আমি এটা দিলাম, এই যে বলতেছে এন্টার ভ্যালিড প্রাইস অফ আইটেম, দেন আপনার কী হয়েছে, লুপটা ক্লোজ হয়ে গেছে, অ্যান্ড বলতেছে নেগেটিভ ইনপুট ইজ 1। কিন্তু তাহলে বেটার হয়েছে, তাহলে আমরা -1টাকে আমরা কাউন্ট করব না। সো আমরা এই ফরম্যাটে আমরা ইনপুট দিব, হয়ে গেল। এখানে চেক করার পর দেন হচ্ছে আমরা এইটাকে আমরা লাস্টে যে আমরা আবার ইনপুট দিব ভ্যালু, ব্যাস। এই রান করে দেখি কী অবস্থা। সো এইটাকে ক্লিন করে নিই, এগেন রান করি। সো দিলাম এন্টার আইটেম প্রাইস 10, তারপর দিলাম 50, তারপর দিলাম -2 নেবে না, তারপর দিলাম 100, এবার দিলাম -1,
এই যে টোটাল সেলিং কস্ট অফ টুডে ইজ 160, আর আমাদের একটা দিয়েছিলাম আমরা নেগেটিভ ভ্যালু, সেটাই আমরা এখানে বলছি টোটাল নেগেটিভ ইনপুট ইজ 1। সো এইটা কিন্তু বেটার। সো এই হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল কোডটা। সো আই থিঙ্ক বুঝতে পারছেন, এখানে আর কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে। সো এখন আসে আমরা হচ্ছে একটু আমাদের কিছু কোশ্চেন প্যাটার্ন দেখি। তো আপনার কিন্তু হচ্ছে আমি বলি, আপনার কিন্তু কিছু ফাইল দেওয়া থাকবে আপনাদের, হ্যাঁ কোথায় গেল, এই যে আমি দেখাই, আপনার কিন্তু এরকম ফাইল দেওয়া থাকবে, কোথায় গেল, এই যে এরকম ফাইল দেওয়া থাকবে, সাপোর্ট ফাইল বলে এগুলোকে, এই যে এসএফ মানে সাপোর্ট ফাইল আর সোর্স ফাইল। সো আপনার কিন্তু এরকম ফটোটা কিন্তু আপনাদের কিন্তু পিসিতে অলরেডি দেওয়া থাকবে। সো আমি হচ্ছে অলরেডি এই 4.2 এর সাপোর্ট ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি। সো দেখি যে এখানে কী কী আছে দেখেন, এই যে আমাদের 4.2 সাপোর্ট ফাইলটা, এই একটু মিউট করে দিই। সো এটাকে আমি একটু এক্সট্রাক্ট করে নিই, আগে এক্সট্রাক্ট করে নিলাম, ওকে আসছে, ওপেন করি। এখানে আমাদের কিছু ফাইল দেওয়া আছে, hash data.txt, evidence.doc, second stack.txt, stack.data.txt। তো কোশ্চেন দেখেন, কোশ্চেন প্যাটার্নগুলো আমাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে। এই যে কোশ্চেন দেখেন কী বলছে, ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং সোর্স ফাইল। তো আপনার কাছে এই সোর্স ফাইলগুলো দেওয়া আছে, তিনটা সোর্স ফাইল, এটা দেখেন তো, এই যে তিনটা সোর্স ফাইল, হ্যাশ ডেটা, সেকেন্ড স্ট্যাক ডেটা, এই যে হ্যাশ স্ট্যাক ডেটা, সেকেন্ড স্ট্যাক ডেটা, হ্যাশ ডেটা। ওপেন দ্য এভিডেন্স ডকুমেন্ট। আচ্ছা জাস্ট আ মিনিট। সো তাহলে আমরা এই ফাইলটা একটু ওপেন করে দেখি এখানে কি আছে। সো এই যে evidence.doc, ওয়ার্ড দিয়ে ওপেন করি। সো এই যে দেওয়া আছে এগুলো, এনাবল এডিটিং দিলাম, এইগুলো দেওয়া আছে। সো রুলিংটা আমি আপাতত কেটে দেই, আচ্ছা এরপরে কি বলছে দেখেন, মেক শিওর দ্যাট ইউর নেম, সেন্ডার নাম্বার, ক্যান্ডিডেট নাম্বার উইল বি অ্যাপিয়ার অন এভরি পেজ অফ দিস ডকুমেন্ট। সেখানে আপনাকে দেওয়া আছে, হ্যাঁ ওই যে এই যে উপরে আপনি এখানে আপনি লিখতে পারবেন, হ্যাঁ এজেন্টার নেম, এগুলো সব আপনি এখানে সিম্পল আপনি লিখে দিবেন, আপনার নেম, ক্যান্ডিডেট নাম্বার, সেন্টার নাম্বার, হ্যাঁ আচ্ছা। দেন এখানে কি বলছে, এটা তো লাগতেছে না, এটা কেটে দেই, এটা থাক। কি বলছে এরপরে, সেভ দিস এভিডেন্স ডকুমেন্ট। সো সেভ করতে হবে আপনাকে, এই যে এই ফরম্যাটে সেভ করতে হবে, সেগুলো আমরা দেখাবো, সমস্যা নাই। অ্যান্ড 3 সোর্স ফাইলস দেওয়া আছে এগুলা, এখানে ফার্স্টটা দেন, এই একটা পার্ট আপনাকে দেখাই, হ্যাঁ জাস্ট এই একটাই, মানে মেনলি বোঝার জন্য। তো কী বলছে এখানে দেখেন, আ প্রোগ্রাম রিডস ডেটা ফ্রম আ টেক্সট ফাইল অ্যান্ড স্টোরস ইট ইন আ স্ট্যাক। দ্য স্ট্যাক ইজ স্টোরড অ্যাজ 1D অ্যারে। ওকে ফাইন, তার মানে আপনাকে হচ্ছে এই স্ট্যাক হচ্ছে একটা 1D অ্যারে অফ 20 এলিমেন্টস, বাট এটা কিন্তু হচ্ছে একটা স্ট্যাক। তার মানে আপনাকে কিন্তু স্ট্যাক আর কিউ এইগুলোর কনসেপ্ট কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, বুঝতে হবে কিন্তু আবার। দ্য পয়েন্টার টপ অফ স্ট্যাক স্টোরস দ্য ইন্ডেক্স। সো মানে এই টপ অফ স্ট্যাক কি, আমাদের ইন্ডেক্সটা আমাদের স্টোর করা থাকবে অফ দ্য লাস্ট এলিমেন্ট স্টোর ইন দ্য স্ট্যাক। Stack is a global array of strings with all elements initialized to -1. Okay fine, বুঝলাম। And top of stack is a global variable initialized to -1. Write program code to declare and initialize stack and top of stack. তার মানে কি বলছে দেখেন, স্ট্যাক ইজ আ গ্লোবাল অ্যারে, মানে এই যে আমাদের 1 ডিজিট অ্যারে, এই যে স্ট্যাকটা কি বলছে এখানে 1D অ্যারে বলছে না, এখানে আমাদের আমাদের কিন্তু এখানে কিন্তু টোটাল 20 থাকবে ভ্যালু, আমাদের টোটাল কি থাকবে 20 এলিমেন্ট থাকবে, তাই না। অ্যান্ড কি বলছে, স্ট্যাক ইজ গ্লোবাল অ্যারে স্ট্রিং অ্যান্ড উইথ অল এলিমেন্টস, মানে ওই স্ট্যাকের মধ্যে আপনার অল যতগুলো থাকবে, মানে কি আপনার যে 20 এলিমেন্ট থাকবে সবগুলোকে -1 আপনার কি থাকবে আপনার স্টোর করে। মানে এখন ধরে নেন আমি যদি বলি যে আমাদের সিম্পলি এখানে বলছি, জাস্ট সিম্পলি থিং, আমি বললাম যে স্ট্যাক হচ্ছে আমাদের 1D অ্যারে, আমি এখানে 5টা রাখবো এলিমেন্ট, কয়টা 5টা, তাহলে ওই 5টা এলিমেন্ট হচ্ছে কি আমরা -1 দিয়ে আমরা স্টোর করে রাখবো, 5টা এলিমেন্টে কী হবে -1 থাকবে, 5টা এলিমেন্টে কী হবে -1, এটাই কিন্তু এখানে কোয়েশ্চেনে বলছে। এই যে স্ট্যাক ইজ এ গ্লোবাল অ্যারে অফ স্ট্রিং, ও তাহলে স্ট্রিং, তার মানে এখানে হচ্ছে আমার এই -1গুলোকে অ্যাজ আ স্ট্রিং ভ্যালু হিসাবে থাকবে, সবগুলো কী হবে আমাদের অ্যাজ আ স্ট্রিং ভ্যালু হিসাবে থাকবে, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তাহলে এই তাহলে এরপরে কি বলছে, তাহলে এখন দেখেন তাহলে আমাদের ফার্স্ট টাস্ক কী,
আমরা আগে স্ট্যাকটাকে আমরা বলে নেই যে আমাদের স্ট্যাক হচ্ছে একটা 1D অ্যারে অ্যান্ড আপাতত আমি এখানে কি বললাম যে আমাদের এখানে কোনো ভ্যালু নাই, কারণ এখানে তো আপনাকে এখন ভ্যালু স্টোর করতে হবে। দেন হচ্ছে আমি এখানে বললাম টপ অফ স্ট্যাক আমাদের বলছিল কত হবে, টপ অফ স্ট্যাক কত বলছিল -1, টপ অফ স্ট্যাক এটা কত হবে -1, সো টপ অফ স্ট্যাক এটা কি হবে -1 স্টোর করতে হবে। হ্যাঁ, এইবার হচ্ছে কি আমরা ভ্যালুটা কি আমরা এই স্ট্যাকের মধ্যে কি আমরা টোটাল 20 এলিমেন্ট আমরা স্টোর করব উইথ -1, তাই না? তাহলে চলো আমরা লিখি, তাহলে অবশ্যই ফর লুপ ইউজ করবো এখানে, স্বাভাবিক, কারণ আপনাকে তো বলেছি যে আপনাকে টোটাল লাগতে হবে 20 এলিমেন্ট, আমি এখানে 5 দিলাম। সো ফর আমরা এখানে কী নেব, এক্স নিলাম, আর নিলাম হচ্ছে কাউন্ট না ইন্ডেক্স নেই, ফর ইন্ডেক্স ইন রেঞ্জ 1, আমরা নিব কয়টা ভ্যালু 20, তাহলে না নেব 5টা, তাহলে 1,6 দিলাম, 1,6 না আমরা তো স্টার্ট তো 0 থেকে, তাহলে 0,5, 0,5 এবার এটার আন্দাজে কি বলবো, জাস্ট বলবো স্ট্যাকের মধ্যে এই যে স্ট্যাক যে আছে এইটার মধ্যে কি আমাদের 1 করে মানে -1 মানে স্ট্রিং -1 স্টোর হবে। তাহলে সিম্পলি লিখবো স্ট্যাক ডট অ্যাপেন্ডের মধ্যে ব্র্যাকেটে সরি মানে কোটেশনে বলে দেবো -1, ব্যাস কাজ শেষ। এবার দেখেন আমি এটাকে যদি সিম্পলি লুপ থেকে বের হয়ে যদি প্রিন্ট করে বলি প্রিন্ট স্ট্যাক, আপনাকে কিন্তু প্রিন্ট করতে বলে, জাস্ট আমি দেখাচ্ছি প্রিন্ট করে, রান করি এবার এটাকে রান পাইথন ফাইল, এই দেখেন -1 স্টোর হয়ে গেছে না? তার আপনাকে জাস্ট এই প্রিন্ট আপনাকে করতে বলেনি, বলছে আপনাকে কিন্তু প্রিন্ট করতে বলেনি, আপনাকে প্রিন্ট করতে বলে রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালাইজ, তার মানে আপনাকে জাস্ট এইটুকু কোডই আপনাকে লিখতে হচ্ছে। বেটার হয় যে আমরা এখানে একটা কমেন্টে বলে দিব আমরা এইখানে এই লুপে আমরা অ্যাকচুয়ালি আমরা কী করতেছি, এখানে হচ্ছে আমরা ভ্যালু স্টোর করতেছি স্ট্যাকে, সো স্টোর ভ্যালু ইন স্ট্যাক, স্টোর ভ্যালু ইন স্ট্যাক, এবার একটু কমেন্ট দিয়ে বলে দেবো, ব্যাস আমার কাজ শেষ। কিন্তু কি বলছে দেখেন, সেভ ইউর প্রোগ্রাম অ্যাজ কোয়েশ্চেন, এইটা কপি অ্যান্ড পেস্ট দ্য প্রোগ্রাম কোড ইনটু পার্ট 1, এই যে আমাদের এখানে ছিল না পার্ট 1, এই যে পার্ট 1 এইখানে আপনাকে পেস্ট করতে হবে, কপি অ্যান্ড পেস্ট, ওইটুকু প্রোগ্রামকে আপনাকে কপি করে পেস্ট করতে হবে। অ্যান্ড এই যে আপনি যেটা লিখছেন, এই যে আমি লিখছি এটা কিন্তু আপনাকে সেভও করতে হবে, সেভ করতে হবে কীভাবে, এই যে আপনাকে বলে দিচ্ছে এই যে আপনাকে এই নেম দিয়ে সেভও করতে হবে, ঠিক আছে? তো এটা আমরা দেখাবো, আমরা জাস্ট এই পার্টটা দেখা যে আমরা কপি পেস্ট করবো, জাস্ট এটাকে জাস্ট সিম্পলি এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে এসে এই যে এইখানে এইটুকু মুছে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, ব্যাস এই যে পেস্ট হয়ে গেল। এখানে নিচে যে স্পেসে এই স্পেসগুলো আমরা রিমুভ করে দিলাম, ব্যাস কাজ শেষ, ব্যাস এই কিন্তু সিম্পল জিনিস, কিন্তু কমপ্লেক্স কিছু না। এখানে একটা স্পেস দেখাচ্ছি, আমি এখানে স্পেস দিয়ে দিলাম, হ্যাঁ যে স্পেস দেখা যাচ্ছে, একটু দেখে নেবেন যে কী কী ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে বাকি সব ঠিক আছে, ব্যাস এই কিন্তু আমাদের হয়ে গেল। আমাদের এটার মার্ক কত ছিল, এটার মার্ক ছিল হচ্ছে 2 মার্কস, সিম্পল প্রোগ্রাম এরকমই মার্কস থাকে 2, 4, 2, 4, 6ও কিছু আছে, তো এইগুলো খুব বেশি যে কমপ্লেক্স এরকম না, আমরা এগুলো করলে বুঝে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের আজকে এটুকুই থাক, তাহলে এটা হচ্ছে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি এই ক্লাসটা কমপ্লিট করে ফেলেন, দেন হচ্ছে আমরা রাতে হচ্ছে ক্লাস করবো।